দরজা বন্ধ, কেউ তো আমাদের দেখবে না। তাছাড়া এসবের সমস্যা কি? আজকালকার রিলেশনে এসব একটু আধটু হয়। অবন্তী রাজি হয়ে যাও প্লিজ। না, সম্ভব না। তুমি এসব করছো কেন আমার সাথে? আমাদের কি এমন কোনো কথা হয়েছিল আসিফ? তুমি কল করে বললে আসার জন্য, মেসে কেউ নেই, তার উপর তুমি অসুস্থ, তাই আমি চলে আসলাম। আর এখন এসব? ছি, তুমি এত নীচ। আসিফ জবাব দিল, না। তাহলে এখন তুমি এসব বলছো কেন? জানি না। সব ছেলেরা কি একই রকমই হয় আসিফ? জানি না। আশ্চর্য, সব কিছুতে জানি না মানে? জানি না, বাট প্লিজ রাজি হয়ে যাও। আশ্চর্য আসিফ, রাজি হয়ে যাব মানে? তুমি আমার কাছে কি চেয়ে বসেছো? সেদিকে নজর আছে তোমার? কেন? যা চেয়েছি তা কি আমাকে দেওয়া যায় না অবন্তী? আসিফের কথা শুনে অবন্তীর চোখে জল চলে আসলো। টপ টপ করে যখন সেই জল বিছানায় পড়া শুরু করলো, তখন আসিফ ফ্লোরে হাঁটু গেড়ে বসে অবন্তীর চোখ মুছে দিয়ে বলল, আই অ্যাম সরি, আমি ভাবিনি যে আমার কথায় তুমি কষ্ট পাবা। অবন্তী নিজেকে সামলে নিয়ে বলল, না, সরি বলার দরকার নেই। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। শুধু এটুকুই জানবো আমি, ছেলেরা দেহের আগে মন দেখে না, ভালোবাসে না, ভালোবাসতে জানে না। আর এই ভালোবাসতে না জানার কারণেই তাদের পরিণয় হয় না, পূর্ণতা আসে না। হা হা হা, তুমি কি সত্যি সিরিয়াস হয়ে গেছিলে অবন্তী? এনিথিং ইজ রং? আর ইউ সিরিয়াস? তুমি এই চিনলে তোমার আসিফকে? মানে? এই চেনার মানেটা আবার কি? আমাদের রিলেশনে আজ কতদিন হতে চললো অবন্তী? আসিফ অবন্তীকে জিজ্ঞেস করলো। প্রায় 2 বছর। এই 2 বছরের মধ্যে আমি তোমার কাছে কোনো অন্যায় আবদার করেছি? না। তাহলে ভাবলে কি করে যে আজকেও আমি তেমন কিছু চেয়ে বসবো? অবন্তী নিশ্চুপ। কিছুক্ষণ পর সেই নিশ্চুপতা ভেঙে কলিং বেল বেজে উঠল। অবন্তী কিছুটা শিউরে উঠল। আসিফকে বলল, এখন কে এসেছে এই অসময়ে? জানি না। তুমি না বললে আজকে তোমার মেসের সব ফ্রেন্ডরা মিলে সিলেট বেড়াতে গেছে? জ্বরের জন্য তুমি যেতে পারোনি, তাই মেসে তুমি একাই আছো। এজন্য আমি চলে আসলাম। এখন আবার কে কলিং বেল দিল? উফ অবন্তী, এত উদ্গ্রীব হচ্ছ কেন? দেখি কে কলিং বেল দিল। আমি তো জানি না কে এসেছে। আচ্ছা যাও, গিয়ে দেখে এসো। আসিফ উঠে গেল তার রুম থেকে, গিয়ে দরজা খুললো। না, কেউ তো নেই সামনে। তাহলে কলিং বেল কে দিল? হুট করে অবন্তী আসিফের পেছনে পেছনে দরজা পর্যন্ত চলে আসলো। পেছন থেকে অবন্তী জিজ্ঞেস করলো, কে এসেছে আসিফ? জানি না, কলিং বেল দিল, দরজা খুললাম, এখন দেখি কেউ নেই। অবন্তী খেয়াল করে দেখলো দরজার বাঁ পাশে বক্সের মতো কিছু একটা রাখা। আসিফকে জিজ্ঞেস করলো, এইটা কি? জানি না এটা কি। এখানে এটা কে রেখে গেল? যে কলিং বেল দিয়েছে সে রেখে গিয়েছে। আচ্ছা দেখো এটার ভিতরে কি আছে। আসিফ বলল, দেখবো মানে? যদি ভিতরে বম টম কিছু একটা থাকে তখন? পাগল নাকি তুমি? কেউ বাসায় এসে বেল দিয়ে বম রেখে যাবে কেন? মারার চিন্তা হলে অন্যভাবে মারবে। দেখো খুলে এটার ভিতরে কি আছে। বক্সের আকৃতি আইসক্রিমের বক্সের মতো, তবে আইসক্রিমের বক্স থেকে কিছুটা বড়। শপিং ব্যাগ থেকে বক্সটা বের করতে অবন্তী দেখলো বাইরের একটা র্যাপিং পেপার টাইপ সবুজ রঙের কাগজ দিয়ে মোড়ানো। কাগজের ভেতরে বক্স, আর বক্সের উপরে আর একটা ছোট্ট চিরকুট টাইপ কিছু একটা। আসিফ পাশেই দাঁড়ানো ছিল। অবন্তী দরজা বন্ধ করে রুমে আসলো, বক্সটা খুললো। ভেতরে মরগের পোলাও, আর বক্সের ওপরে একটা চিরকুট। অবন্তী চিরকুটটা খুললো, সেখানে বড় বড় করে লেখা, আই লাভ ইউ আসিফ। জানি তুমি অসুস্থ, আমি আসতে পারলাম না, না হলে নিজেই নিয়ে আসতাম। একটা ছেলে জোগাড় করে পোলাও পাঠিয়ে দিলাম, বাসায় কেউ নেই তো এই জন্য। তুমি খেয়ে নিও কিন্তু। চিরকুটটা পরে অবন্তী আসিফের দিকে তাকালো। আসিফ বলল, কি হয়েছে? এখানে কি লেখা? আচ্ছা যাই লেখা হোক, পোলাও থেকে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, দেখেছো অবন্তী? অবন্তী আসিফের হাত থেকে পোলাওয়ের বক্সটা মাটিতে ফেলে দিল। সারা ফ্লোরে পোলাও ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আসিফ এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। হাত দিয়ে অবন্তীর কাঁধে জোরে ধরে। অবন্তীকে কিছুটা ঝাঁকি দিয়ে আসিফ বলল, সমস্যাটা কি? তুমি এইভাবে এই বক্স ভর্তি পোলাও ফেলে দিলে কেন অবন্তী? ও আচ্ছা, প্রেমিকার দেওয়া পোলাও ফেলে দিয়েছি, এজন্য মনে কষ্ট লেগেছে বুঝি? হোয়াট দ্য হেল অবন্তী, কি বলছো এসব? পোলাও প্রেমিকার দেওয়া? মানেটা কি এসবের? ও, এখন তুমি মানেটাও জানো না তাহলে? কি মানে? তুমি কি বোঝাতে চাইছো আমাকে? সরাসরি বলবা অবন্তী।
এই দেখো চিরকুটটা পড়ো। আসিফ চিরকুটটা হাতে নিল, সেখানে থাকা লেখাগুলো পড়ল। অবন্তী বলল, পড়া হয়েছে? আসিফ কিচ্ছু বলল না। এবার অবন্তী আসিফের হাত থেকে চিরকুটটা নিজের হাতে নিয়ে পড়তে শুরু করলো জোরে জোরে। আই লাভ ইউ আসিফ, জানি তুমি অসুস্থ, আমি আসতে পারলাম না, না হলে নিজেই নিয়ে আসতাম। একটা ছেলে জোগাড় করে পোলাও পাঠিয়ে দিলাম, বাসায় কেউ নেই তো এই জন্য, তুমি খেয়ে নিও কিন্তু। চিরকুটটা পড়েই অবন্তী ফ্লোরিং করা বেডে বসে পড়ল। হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদে উঠল অবন্তী। আসিফ মাটিতে বসে পড়ল। আমাকে বিশ্বাস হয় না তোমার অবন্তী? অবন্তী কোনো কথা বলল না। আসিফ অবন্তীর হাতে নিজের হাত রাখতেই অবন্তী হাতটা সরিয়ে নিয়ে বলল, তোমার এখন লজ্জা হওয়া উচিত ছিল আসিফ, তুমি আমার হাত ধরেছো। আমার হাত ধরার অধিকার তোমাকে কে দিয়েছে? আসিফ অবন্তীর কোনো কথা শুনল না। জোর করেই অবন্তীর দুই হাতে হাত রেখে বলল, আমার কথা শোনো অবন্তী, আমাকে ভুল বুঝো না। আমি জানি না এটা কে করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে, কিন্তু এটা সত্যি যে আমি এর কিছুই জানি না। হুট করে কলিং বেলটা তখন আবারও বেজে উঠল। বেল বাজার সাথে সাথে আসিফ কিছুটা ভড়কে গেল। এখন হুট করে নুসরাত চলে আসলো না তো? নুসরাত কাল রাতে আসিফের সাথেই ছিল। সকালে 9টার নাগাদ উঠে নুসরাত তার বাসায় চলে যায়। তারপর আসিফ অবন্তীকে কল করেছিল আসার জন্য। এই চিরকুট আর পোলাও হয়তো নুসরাত পাঠিয়েছে, কিন্তু আসিফ এইটা অবন্তীর সামনে স্বীকার করতে পারবে না। এই অবেলায় নুসরাত চলে আসলো না তো আসিফকে দেখতে? যদি নুসরাত চলে আসে তাহলে অবন্তী কি রিয়াক্ট দেখাবে এখন? অবন্তীকে দেখে নুসরাত কি বলবে? আসিফ দরজা খুলল। আসিফের পেছন পেছন অবন্তীও চলে এসেছে। আসিফের বুকের ভেতরটা ধড়ফড় করছে এই ভেবে যে নুসরাত যদি এই অবেলায় আসিফকে না জানিয়ে ভালোবাসার অতিরিক্ত কেয়ার দেখাতে গিয়ে চলে আসে তাহলে বিশাল একটা অঘটন ঘটে যাবে। একদিকে অবন্তী, অন্যদিকে নুসরাত, দুজনের মুখোমুখি হওয়া চলবে না কোনোভাবেই। দরজার কাছে এসেও দাঁড়িয়ে রইল আসিফ। অবন্তী বলল, কি, দরজা খোলো, দেখি তোমার সুন্দরী প্রেমিকাকে, দেখি কার জন্য এত পাগল হয়ে আমাকে ধোকা দিলে, দরজা খোলো। কলিং বেল আবার বেজে উঠল। আসিফ আল্লাহ আল্লাহ করে দরজার ছিটকিনিটা খুলল। দরজায় কোনো ফুটোও নেই যে আগে দেখবে কে আসলো দরজার বাইরে। দরজার ওপাশে একটা মেয়ে দাঁড়ানো। আসিফ থ বনে গেল। অবন্তী আসিফের দিকে তাকালো। দরজার সামনে দাঁড়ানো মেয়েটার পরনে একটা আকাশি রঙের সিল্কের শাড়ি, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, আর হাতে একটা কালো ব্যাগ। মেয়েটাকে অদ্ভুত সুন্দরী লাগছে। মেয়েটা তার ক্ষীণ কণ্ঠে বলল, সরি। অবন্তী চেতে উঠল, কিছুটা চিৎকার করে বলল, হোয়াট ডু ইউ মিন সরি? আসিফের সাথে তোমার কিসের সম্পর্ক? আমি আসিফকে ভালোবাসি। মেয়েটা আবার তার ক্ষীণ কণ্ঠে বলল, সরি, আসলে আমি বুঝতে পেরেছি, এজন্যই আমি ওপরে চলে আসলাম। আমি একটা ছেলেকে দিয়ে আমার বয়ফ্রেন্ডকে এক্সবক্স পোলাও আর একটা চিরকুট পাঠিয়েছি। ও আচ্ছা, তার মানে আসিফ তোমার বয়ফ্রেন্ড? না, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝেছি? এই মেয়ে, তুমি তো এখনই বললে একটা ছেলেকে দিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে এক্সবক্স পোলাও আর একটা চিরকুট পাঠিয়েছো। হ্যাঁ পাঠিয়েছি, তবে এইটা 4 তলায় নয় 3 তলায় যাওয়ার কথা ছিল, ভুলে এখানে চলে এসেছে। এবার অবন্তী পুরো দমে চেতে গেল। হাতের মুঠোয় থাকা চিরকুটটা বের করে বলল, এই দেখো এখানে কি লেখা। আই এম সরি বলছি তো, এইটা আমার ভুল ছিল না, ভুল করেই হয়েছে। ছেলেটা 3 তলায় দিতে গিয়ে 4 তলায় দিয়ে দিয়েছে। এখন আমি কি করতে পারি বলেন? আমি নিজেই চলে আসলাম। আর একটা রিলেশনে ছেদ পড়ুক এইটা আমি চাই না। আমি জানি একটা রিলেশন একটা লাইফের জন্য কতটুকু মূল্য রাখে। অবন্তী বলল, ও আচ্ছা, তাহলে তোমার বয়ফ্রেন্ডের নামও আসিফ? না, এখন তো বলবা যে তোমার বয়ফ্রেন্ডের নামও আসিফ, তাই না? হ্যাঁ, তার নামও আসিফ। তুমি না মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে মিথ্যে কথা বলতে লজ্জা করছে না? ছি, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আমি এখনো যথেষ্ট ভদ্রভাবে কথা বলছি। দরজার সামনে দাঁড়ানো মেয়েটা বলল। এতক্ষণ আসিফ নীরব ছিল। সে তার নীরবতা ভেঙে অবন্তীকে বলল, তুমি একটু সময় দাও আমাকে, আমি বিষয়টা এখন বুঝেছি। কি বুঝেছো তুমি? তুমি বুঝবাটা কি, আমাকে বোঝাও। আর এই মেয়েটাই তো তোমাকে পোলাও পাঠিয়েছে, চিরকুটটা দিয়েছে। এই মেয়েটা আসিফকে চিরকুট দিয়েছে, এক বক্স পোলাও দিয়েছে। তবে সেই আসিফ আর আমি এক নই।
আশ্চর্য আসিফ, তুমি কি আমাকে বোকা পেয়েছো? না, তোমাকে বোকা পাইনি, তোমার সামনে এখনই সব পরিষ্কার করছি, তুমি আরেকটু অপেক্ষা করো। আসিফ ফ্ল্যাটের বাইরে গিয়ে সিঁড়ির কাছে দিয়ে ডাক দিল, আসিফ, এই আসিফ। আসিফের নিচের তলায় আর একটা আসিফ থাকে, যে এবার এন্টার দেবে। এই মেয়েটা সেই আসিফের প্রেমিকা। আসিফ কাচুমাচু করে সামনে এসে দাঁড়ালো। অবন্তীর সামনে এসে বলল, সরি আপু, ফাবিয়ার ভুল হয়ে গিয়েছে। অবন্তী আসিফের চোখের দিকে তাকালো, তারপর আর একবার সেই মেয়েটার চোখের দিকে তাকালো। মেয়েটা বলল, অবন্তী আপু, আসিফকে আমার ভালো লাগে, আর আজকে ওর বাসায় কেউ নেই, তাই আমি পোলাও আর চিরকুটটা ওর বাসায় দিয়েছিলাম, কিন্তু কিভাবে যে এখানে চলে আসলো, আই এম সরি আপু। অবন্তী একটা হাসি দিল, হাসতে হাসতে বলল, এই মেয়ে, তুমি কিসে পড়ো? আর আসিফ তো সবে মাত্র এন্টার দেবে, এই বয়সেই এত পেকে গিয়েছো? ফাবিয়া কিছু লজ্জা পেল। ফাবিয়ার পাশ থেকে আসিফ বলল, অবন্তী আপু, ফাবিয়া আর আমি একই কলেজে পড়ি, একই ক্লাসে। ও আচ্ছা, ফাবিয়া, তোমাকে কিন্তু শাড়িতে বেশ মানিয়েছে। আর হ্যাঁ, তোমার বানানো পোলাও কিন্তু আমি আসিফের সাথে ঝগড়া করে ফেলে দিয়েছি মাটিতে। তোমাদের দুজনের আমার কাছে ট্রিট পাওনা থাকলো, মনে থাকবে তো? আসিফ আর ফাবিয়া একসাথে মাথা নাড়ালো, বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে থাকবে আপু। আসিফ যাওয়ার সময় আসিফকে বলল, ভাইয়া বাসায় যদি জানে? তোর বোকা, বাসায় জানবে কেন? আমি বাসায় বলবো না, যা প্রেম কর, এখনই তো প্রেমের সময়। আর আমি কি কম করেছি এই বয়সে? ফাবিয়া আর আসিফ চলে গেল। আসিফ দরজা লাগালো, অবন্তীকে বলল, এখন আমাকে বিশ্বাস হয়েছে তো অবন্তী? অবন্তী আসিফকে জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে বসে রইল অবন্তী। তারপর আসিফকে বলল, আই এম সরি, আমি তোমাকে ভুল বুঝেছি আসিফ। ধুর, সরি বলতে হবে না। আর শুধু তুমি না, এই জায়গায় পৃথিবীর যে কোনো মেয়ে হলেও ঠিক একই রকম সিন ক্রিয়েট করতো। তুমি তো তার তুলনায় কিছুই করনি, তবে তোমাকে এজন্য শাস্তি পেতে হবে। শাস্তি? হ্যাঁ শাস্তি। কি শাস্তি পেতে হবে শুনি মিস্টার? আমাকে চুমু খেতে হবে, অথবা আমি তোমাকে চুমু দিব। তুমি কোনো বাধা দিতে পারবে না। না, হবে না। কেন হবে না? মানে হবে না, ব্যাস। ও আচ্ছা, এইটা না তোমার শাস্তি বললাম? হ্যাঁ, এইটাও ভাবার বিষয়। আচ্ছা যাও, চুমু দিয়ে দাও একটা, তবে এটাই লাস্ট। এরপর আর এ ধরনের কোনো কিছুর আবদার করতে পারবা না। ঠিক আছে, তবে তুমিও এভাবে আমাকে ভুল বোঝাতে পারবা না। দুজনে গভীর মগ্নতায় আচ্ছন্ন হলো। দুপুরের রোদ একজয়ী হয়ে আমন্ত্রণ জানাচ্ছে পৃথিবীর সকল সুখদের। অন্যদিকে অবন্তীর জীবনে নেমে এসেছে অন্ধকারের ঘনঘটা। আসিফের এই সত্য সুন্দর কথার পিছনে লুকিয়ে আছে আর একটা প্রকার সত্য। আসিফ কিন্তু একই ভালোবাসার কথা নুসরাতকেও দিয়েছে। নুসরাতও আসিফকে খুব ভালোবাসে, অথচ অবন্তী কিংবা নুসরাত কেউই জানে না যে আসিফ একই সাথে দুইটা আলাদা আলাদা রিলেশনে জড়িয়েছে। কেউই আন্দাজ করতে পারছে না তাদের জীবনের মোড় কোন দিকে নিয়ে যাবে তাদের। চুমুর গভীর আচ্ছন্নতা আকাশ দিগন্তে কালো মেঘ নিয়ে আসলো। এই কালো মেঘের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে অবন্তীর জীবনে। অবন্তী নিজেও জানে না এই প্রেম ভালোবাসা তাকে কোথায় নিয়ে ফেলবে। এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে অবন্তী। গল্প অবন্তী, কলমে মিধাত আহমেদ। গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।